হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিনাস মিনি ব্লগ। তো সকাল সকাল ঠাকুরকে প্রণাম করে উঠলাম ঘুম থেকে। সারাদিনের ব্লগটা সবাই দেখবে, চেষ্টা করলাম একটু। যেহেতু ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছিলো তাই ঘরে টুকিটাকি কাজ করলাম, তারপরে স্নান টান করে ঠাকুরকে প্রণাম করলাম। ঠাকুরের বইপত্র পড়লাম একটু, যেহেতু মা বাবার গুরুদেবের, আমারও গুরুদেবের তিরোধান তিথি ছিল, তাই সকলে মিলে ঠাকুরকে পূজা অর্চনা করলাম, ঠাকুরকে দিলাম। ঠাকুরের বই পড়লাম একটু আমি বসে বসে, ভালোই লাগে ঘরে যেহেতু ছিলাম তাই। তারপর স্নান সেরে তো ঠাকুর পূজা করলাম, এসে একটু চুল টুল আঁচড়ালাম, তারপরে একটু স্কিন কেয়ার করলাম। সবগুলোর ভিডিও তো আর করা হয়নি। তারপরে একটু ক্যামেরা নিয়ে এই যে মুখ দেখালাম, এইভাবে করে ঢংটা মারলাম। তারপরে বোন রান্না করছিল, তো ওইখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে ঠাকুরকে ভোগ দেওয়া হলো, এই যে দেখবে সবাই। তারপর বিকাল হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, যেহেতু আগামীকাল বিপত্তারিণী পুজো। মাকে একটু রেডি করে দিলাম শাড়ি টাড়ি ধরে। তারপর আমি রেডি হয়ে গেলাম, এই যে আই এম রেডি টু গো। তারপরে আমি আর মা মিলে চলে গেলাম বাজারে। যে বাজারে যাওয়ার সময় একটা দাদার টুকটুক মিলে গেল, ওইখান থেকে চলে গেলাম আমরা দুজন মিলে রাধারমণ ঠাকুরের আশ্রমে। দেখবে সবাই, এই যে টুকটুকে করে আমরা সবাই যাচ্ছি ঠাকুরের আশ্রমে প্রণাম করার জন্য। ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল আজকে, ওয়াও। তারপরে ওই যে চলে গেলাম আজকে রাধারমণের আশ্রমে, আমাদের কাটলিচড়াতেই। ঠাকুরকে প্রণাম করলাম, প্রসাদ খেলাম, কীর্তন শুনলাম। ভালোই কাটলো দিনটা আজকের। সবাই দেখবে আর জানাবে কেমন হয়েছে। শুনলাম কীর্তন, মা এই যে দাঁড়িয়ে আছে। তারপরে প্রসাদ খেয়েছি, সবগুলোর আর ভিডিও করা হয়নি, এত ভিড় ছিল। ঠাকুরকে আর একটু ভিডিও করলাম, আর একটু চারিপাশটা দেখলাম। তারপরে এখানে একটা মজা দেখবে, একটা মেয়ে বসে কি মনের আনন্দে আইসক্রিমটা নিয়ে খাচ্ছিল। হঠাৎ আমার চোখে পড়েছে, এই যে উনি অনেকক্ষণ আমাদের পাশে বসেই খাচ্ছিল, আমি হঠাৎ চোখে পড়লো। মানে বাচ্চারা যে ঠাকুরেরই রূপ হয়, কি কোনো জায়গা নেই যে কোথাও বসে খাচ্ছে আইসক্রিম, ও কিছু বুঝছেই না। এই যে দেখো আইসক্রিম পার্টি চলছে ওদের, ভালোই লাগছিল অনেক অনেক। তারপর মা আমি টোটোতে করে আবার চলে আসলাম বাজারে এসে ফল কিনলাম। এই যে আমাদের বাজার ফলের, বিপত্তারিণী পূজার জন্য অনেক লোকের ভিড় ছিল, অনেক অনেক অনেক। তারপরে বাজার করলাম দুজন মিলে। কি বাজার করেছি সেগুলো আর হয়ে ওঠেনি করা, অনেক দাম ছিল। তারপরে কিনে ব্যাগগুলো অনেক ভারী হয়ে গেছিলো। তারপরে আবার টুকটুক করে চলে আসলাম, এই যে আমি হাঁটতেই পারছিলাম না ব্যাগটা ধরে ধরে, এত লোকের ভিড় ছিল আজকে, কি আর বলবো। তারপরে জাস্ট এটা দেখো, আমার বাড়ির সামনের জায়গাটা মনে হচ্ছে না কোনো একটা পাহাড়ে চলে গেছি, অনেক সুন্দর লাগছে। যদিও রাস্তাটা ভেঙে গেছে ফ্লাডের জন্য, কিন্তু এই ভিউটা আমার অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আজকের জন্য এতটুকুই, টাটা বাই।